আপনারা কি শুনতে গিয়েও ত্রুটি করবেন? মনোযোগ, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون। প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন অবশ্যই মুমিন যারা তারা সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আমার বাম পাশে যারা আছে তারাও মুমিন, আমার সামনে যারা আছে তারাও মুমিন, ডাইনে যারা আছে তারাও মুমিন, যারা এসেছেন তারা মুমিন, আর যারা আসেননি এখনো তারাও মুমিন। এখানে যারা আসবেন তারা কি? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ও মুমিনেরা তোমরা সফল কাম হয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি এই সার্টিফিকেট আপনাকে দেয় তাহলে আপনার জন্য খবরটা কত গুরুত্বপূর্ণ। মুমিন তুমি সফল কাম হয়েছো। তবে এই মুমিনরা কিসে কিসে সফল কাম হয়েছে, এই বক্তব্যগুলো যে আল্লাহ দেন নাই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কথা বলেন ঠিক কিনা? সে বক্তব্য আল্লাহ দিয়েছেন পরে। তবে আগে মুমিন কারা তাদের পরিচয় না বললে আলোচনার মধ্যে একটা বিরাট শূন্যতা থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন শব্দটি আমানা শব্দ থেকে এসেছে। এই শব্দটি হচ্ছে বহুবচন। এর অর্থ হলো ঈমানদারেরা, বিশ্বাসীরা। মুমিনুন শব্দের অর্থ হলো যে যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে। এই পৃথিবীর সব মানুষ কি মুমিন? জোরে বলেন বাবা। সব মানুষ কি ঈমানদার? এখানে ঈমানদার যেমন আছে তেমন বেঈমানদারও আছে। এখন ঈমানদার কারা? সূরা আনফালে আসেন, ওইখানে আল্লাহ বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে ওয়াজ করে জানায় দিলেন মুমিনের দাবি করলেই মুমিন হওয়া যায় না, বরং কাজে কর্মে কিভাবে মুমিন হবে তার পরিচয় আল্লাহ দিয়ে বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন, এই সূরার শুরুতে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। আর সূরা আনফালে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবীজি যারা মুমিন সফল কাম হতে চায় তাদেরকে বলে দাও খাঁটি মুমিন তো তারাই। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আমি আল্লাহর জিকির হয়, আমি আল্লাহর স্মরণ যখন হয়, কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম, তখন তারা স্থির থাকতে পারে না। আল্লাহর জিকির হওয়ার সঙ্গে সঙ্গে এই মুমিনদের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়, ভূকম্পন সৃষ্টি হয়। তারা আল্লাহর ভয়ে দুলতে থাকে, কাঁপতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেই সমস্ত মুমিনদের সামনে আল্লাহর স্মরণ হতেই তারা স্থির থাকতে পারে না, কাঁপতে থাকে, থরথর করে দুলতে থাকে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বললেন, নবী বলে দাও এরা মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সুবহানাল্লাহ না বলার পিছনে কারণও তো এটা আছে। আল্লাহর জিকির হয় কিন্তু মুমিনের অন্তর তো কাঁপে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর স্মরণ হয়, মুমিনের মধ্যে তো চৈতন্য ভাব ফিরে আসে না। কারণ আল্লাহর সাথে এই মুমিনের সম্পর্ক না থাকলে মুমিন আল্লাহর ভয়ে কাঁপবে কেমনে? কথা কোন ঠিক কিনা? আমরা টুপি মাথায় দেওয়া মুমিন, আমরা দাড়ি রাখা মুমিন, আমরা জুব্বা রাখা মুমিন, কিন্তু প্রকৃতপক্ষে মুমিন হলো সে, তার সামনে আল্লাহ জিকির হলেই ওই মুমিনটা থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্মরণ হলেই ওই লোকটা স্থির থাকতে পারে না। কখন জানি কি হয়, আল্লাহ পাকড়াও করে না, ধরে না কি করে, এই ভয়ে পাগল হয়ে যায়।
কথা কোন ঠিক না বেঠিক? আপনারা অবশ্যই জানেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে যখন খবর গেল তার ছেলে আবু শাহমা নেশা করেছে, পচানো খেজুর খেয়েছে, এতে তার মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে। এই খবর উমরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে উমর ভাবলেন, আমি তো একজন মুমিন, আমি ন্যায় বিচার করব, এটাই তো আল্লাহর দাবি। সুতরাং আমার ছেলে অন্যায় করেছে, নেশা করেছে, একে তো ছেড়ে দিলে হবে না। এইবার একজন মুমিন হিসাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে বিচারের মানদণ্ডে দাঁড় করালেন। ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কি নেশা করেছ? বলছে, বাবা নেশা করি নাই, দুধের মধ্যে খেজুর চুবায় রেখেছিলাম, অনেক দিন হয়ে গেছে, এটা খাওয়ার পর আমার একটু মানসিক অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। হযরত ওমর বললেন, তুমি এই অন্যায় করেছো, এই জন্য তোমাকে শরীয়ত ৮০টা বেত্রাঘাত করবে। কয়টা বেত্রাঘাত? আপনার ছেলে গাঁজা সিলিম নিয়ে ঘোরে, কখন আপনার ছেলেকে বিচারের আওতায় নিয়ে এসেছেন? আপনি কিসের মুমিন হইলেন? কথা বলেন বাবা। আপনার ছেলে মদ মাদকতার সাথে জড়িত, সম্পৃক্ত, আপনি কখনো কি আপনার ছেলেকে বলেছেন, বাবা এগুলোর থেকে সরে আসো, না হলে তোমার সাথে আমার ইমানের সম্পর্কের ফাটল সৃষ্টি হবে, দূরত্ব সৃষ্টি হবে? কখনো কি বলেছেন? না, বলেননি। আপনি কিসের মুমিন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার শুরু করলেন। একটা মারলেন বেত্রাঘাত, দুটা, তিনটা, এইভাবে যখন ৮ থেকে ৯টি বেত্রাঘাত করা হলো, তার ছেলে আবু শাহমা জমিনে ঠাস করে পড়ে গেলেন, আর্তনাদ করতে থাকলেন, বাবা যা করেছি আর জীবনে করব না। ওমরের স্ত্রী আর্তনাদ করছে, খলিফাতুল মুসলিমিন স্বামীর কাছে আর্তনাদ করছে, স্ত্রী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতে পারতো না, তুমি তো আমার স্বামী, কথা কন না কেন? তুমি আমার স্বামী, তোমার সন্তানের বিচার করছো। ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে স্বামী স্ত্রী কারে কয় ইসলাম সেটা দেখে না, বাবা ছেলে কারে কয় ইসলাম সেটা দেখে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা ইসলাম এটাই দেখে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকতো, কোন বাবার সন্তান মুসলমান দাবি করার পর এই ধরনের বান্দরামি করবে সাহস দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর স্ত্রী কথায় কোনো কান দিচ্ছেন না। হযরত আলী তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন আমি আলী বলছি, নবীর জামাতা হিসাবে, হাসান হোসাইনের পিতা হিসাবে, আপনি হুসাইনের প্রতি, আপনি আবু শাহমার প্রতি একটু দুর্বল হয়ে যান, তার প্রতি একটু নম্রতা দেখান। হযরত ওমর কাউরও কথা কর্ণপাত করছেন না। মতামত এসেছে, যখন 20টা বেত্রাঘাত পার হয়ে গিয়েছে, আবু শাহমা চৈতন্য হারিয়ে ফেলেছেন, অজ্ঞান হয়ে গিয়েছেন। ওমরের মনের মধ্যে তখন দুনিয়ার কোনো মায়া নেই, কোনো মানুষের প্রতি কোনো সহানুভূতি নাই। তিনি ইমানদার হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছেন। এই জন্য আল্লাহর ভয় হলো ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, অবিচার থেকে জাতিকে মুক্তি দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অবিচার আছে না নাই? আপনারা বলেন তো, উমরের মতো ইমানদার হইয়া ওই অবিচারকে কবর দেওয়ার দরকার, ইমানদারদের দায়িত্ব আছে না নাই? আমার বাবা জিনা, আমার ভাইরা, হযরত ওমর তিনি বেত্রাঘাত চালাচ্ছেন। হযরত আলী ডাক দিয়ে বলছেন, আরো একজন সাহাবী তিনিও ডাক দিয়ে বলছেন, ওমর বেত্রাঘাত থামায় দাও। কিন্তু না, 40টা পর্যন্ত বেত্রাঘাত যখন হলো, তখন আওয়াজ দেয়া হলো, আবু শাহমা নাই, তার জীবন প্রদীপ নিভে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়াজিলাত কুলুবুহুম,
এই ইমানদার উমর আল্লাহর স্মরণ করতে গিয়া, ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে গিয়া নিজের সন্তানের উপরে বেত্রাঘাত করছেন, জীবিত আছে কিনা কইতে পারেন না। তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক কত গভীর, কথা কোন ঠিক কিনা? ইমানদার হযরত উমর থামলেন না। যখন তাকে দাফন করা হলো, ছেলেকে দাফন করা হলো, বাকি বেত্রাঘাতগুলো তার কবরের উপরে মারা হলো। কারণ সেই সময় তিনি আল্লাহর ভয়ে এতটা ভীত হয়েছেন, দুনিয়ার কোনো ভয় উমরের মনের মধ্যে রেখাপাত সৃষ্টি করতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, শুধু আমি আল্লাহর স্মরণে ইমানদারদের অন্তর কেঁপে উঠবে, এতটুকুই যথেষ্ট নয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার হাতে যা দেখতে পাচ্ছেন, একটু আওয়াজ দিয়ে বলবেন এটা কি? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, ইমানদাররা আমি আল্লাহর স্মরণে শুধু কাঁপবেই না, থরথর করে কাঁপবেই না, ওয়াজিলাত কুলুবুহুম, কম্পন সৃষ্টি হবে অন্তরে। শুধু এতটুকুই নয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আমি আল্লাহর নিদর্শনগুলো, আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, তাদের ঈমান যদি হয় এতটুকু, হয়ে যাবে এতটুকু। তারা যদি ঈমানের দিক থেকে থাকে নিচে, হয়ে যাবে উঁচু। আস্তে আস্তে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান এত বেশি বাড়বে, দুনিয়ায় থাকবে তো আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত তার সম্মান বেড়ে যাবে। এইরকম ঈমানদারকেই বলে ঈমানদার, ঠিক কিনা বলেন? এই ঈমানদাররা যখন আল্লাহর কাছে নিজের ঈমানের দাবি নিয়ে দাঁড়ায়, ওই রকম ঈমানদার যারা হয়, আল্লাহ তাআলা তাদেরকেই ডাক দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ও নবী বলে দাও, এই ঈমানদাররা সফল হয়েছে, সার্থক হয়েছে। টুপি মাথায়, কয় হাত লম্বা পাগড়ি, আর দাড়ি কতটুকু রেখেছেন, জুব্বা কত বড় গায়ে দিয়েছেন, এটার উপরে ঈমানের মানদণ্ড নির্ধারণ হয় না। আপনি কতটুকু আল্লাহকে ভয় করতে শিখেছেন, আল্লাহর বিধান কতটুকু পালন করেছেন, এটার উপরেই আপনার ঈমানের বহরতা নির্ধারণ করে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী শোনো, যে ঈমানদাররা সফল কাম হয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরা যখন নামাজে দাঁড়ায়, নামাজে ঈমানদাররা যখন দাঁড়িয়ে যায়, তখন তাদের মনে কোনো ভয় থাকে না। থাকে নাকি? কোথায়? যখন কোথায়? নামাজে যখন দাঁড়াবে, ঈমানদারদের মনে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা ভাবনা থাকবে না। ঈমানদার যখন আল্লাহু আকবার বলে, মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহর সামনে যখন নিজকে নত করে দেয়, আর ওই নামাজের মধ্যে দুনিয়ার ভয় ভীতির থেকে মুক্ত হয়ে এক আল্লাহর ভয়ে দাওয়ানা হয়ে যায়, তখন আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, এই রকম ভীতস্ত অবস্থায় যারা নামাজ পড়ে তারা সফল কাম হয়েছে। আর সফল কাম ঈমানদার কারা হয়? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে ঈমানদাররা কথা বলতে গিয়া ভয় করে কাকে? আরো জোরে কোন? ঝগড়া লাগলে সেই ঈমানদারদের মুখের ভাষা কেন এরকম হয়? কেন মুখের ভাষা অশ্লীল হয়? মিজাজ ভারসাম্য হারায় ফেললে এই ঈমানদারদের মুখ দিয়ে খারাপ ভাষা কি করে আসে? আল্লাহ তো এটা মনে হয় বোঝে না। যে ঈমানদাররা নিজের ভারসাম্য ধরে রাখতে পারে না, সেই ঈমানদার কি করে মুমিনের দাবি করতে পারে বুঝি। আর কথা বলতে গেলেও সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই বাবা? এত আস্তে বলেন কেন? প্রতিটি কথায় রেকর্ড হয়। যখন প্রতিটি কথা কি হয়? আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি
রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বললেন, নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দাদেরকেও বলে দাও, আমার বান্দীদেরকে বলে দাও, ছোট হোক বড় হোক সকলকে বলে দাও, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তারা যে কথাটি মুখ দিয়ে বলে ফেলে আর যে কথাটি অন্তরে কল্পনা করে, তাদের যত কাজ কর্ম তারা আদায় করে, হাত দিয়ে পা দিয়ে যে কাজকর্মগুলো করে, আল্লাহ তাআলা বলছেন বলে দাও, তাদের একটি কথাও আমি আল্লাহকে ফাঁকি দিয়ে বলতে পারে না। সব কথা আমার নখ দর্পণে, আমার দৃষ্টিকে ফাঁকি দিতে পারে না। তাদের প্রতিটি কাজ আমি আল্লাহ আমার যথাযথ দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে দিয়ে লিপিবদ্ধ করি। তাদের জীবনের কোনো কাজ আমি আল্লাহকে ফাঁকি দিয়ে তারা করতে পারে না। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনার প্রতিটি কথা রেকর্ড করেন কে? প্রতিটি কাজ লিপিবদ্ধ করেন কে? প্রকাশ্যে হোক আর মনের কল্পনা দিয়ে হোক, ভালোর জন্য হোক আর শয়তানি করার জন্য হোক, যে কথা বলবেন আল্লাহ রেকর্ড করবেন, যে কাজ করবেন আল্লাহ রেকর্ড করবেন। কথা কোন ঠিক না বেঠিক? কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি কোন অফিসের সামনে গিয়ে মানরামি করবেন, যেমন ক্যান্টনমেন্টের পাশে আমার বাড়ি, ওইখানে গিয়ে আপনি যা মন চাবে তাই করতে পারবেন ঠিক, কিন্তু আপনার প্রতিটি কর্ম কিন্তু পর্যবেক্ষণ করার জন্য ওখানে ডিবি ডিএসবি সদা সর্বদা তৎপর। কোন ডিবির লোকেরা গিয়ে তালের বিচি বেচতেছে, কেউ গিয়ে ফলমূল বেচতেছে, আবার কেউ চানাচুর বেচতেছে। আপনি মনে করবেন না যেগুলো গোয়েন্দা সংস্থার লোক। আপনি কি করতেছেন? তারা এগুলো বিক্রি করতেছে, আপনার খোঁজ খবর নিতেছে, আপনি বুঝতেছেন না। একটা মানুষের অন্যায় অপকর্মকে যদি পর্যবেক্ষণে নেয়ার জন্য মানুষরূপী গোয়েন্দারা কাজ করতে পারে, তাহলে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই মানুষের যাবতীয় কর্মকে পর্যবেক্ষণে রাখার ক্ষমতা বুঝে আল্লাহর নাই? এত আসতে কোন কেন বাবা? যদি এটা বিশ্বাস থাকতো তাহলে আপনি মুমিন হয়ে আরেক মুমিনের ক্ষতি করতে পারেন না, এক মুসলমান হয়ে আরেক মুসলমানের পিছে লেগে থাকতে পারেন না। কথা বলেন ঠিক কি না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বললেন, তুমি কি করো, কি কাজ করো না কথা বলো, আল্লাহ বলছেন এগুলো লিপিবদ্ধ করার জন্য কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতারা আমি আল্লাহ সদা সর্বদা তোমার সাথে নিয়োগ দিয়ে রেখেছি। ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন, ও প্রাণপ্রিয় মুসলমানেরা, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসাল্লিন, ইত্তাকুল্লাহ। ও মুসলমানেরা, ও মুমিনেরা, ও আমার মুসল্লিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করবেন? দুনিয়ার কাউকে ভয় করতে হবে না। কাকে ভয় করবেন? এক আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর এমন কোন শক্তিধর নেই আপনাকে পদানত করতে পারে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? সেই আল্লাহর ভয় অনুযায়ী জীবন চালাবো না শয়তানকে ভয় করে? আল্লাহর ভয়ে জীবন চালাবো না শয়তানের ভয়ে? আল্লাহ সবাইকে সে সুমতি দান করুন, তৌফিক দান করুন। আল্লাহর ভয় ছাড়া এই অন্তরে যেন কাউরও ভয় না থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় আপনার অন্তরে থাকলে লাভটা কি? উপকার আছে না নাই? আরে বাবা জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ।
ওয়ালাউ আন্না আহলাল কুরা, ওয়া মানে এবং লাউ মানে যদি, ওয়ালাউ আন্না যদি, আহলাল কুরা মানে কোন এলাকার লোকেরা, শুনতেছেন আপনারা?